ইনস্টাগ্রামের ভিডিও লিঙ্ক ফেসবুকের স্টোরিতে কিভাবে লাগাবে বিস্তারিতভাবে শেখাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তার জন্য বলবো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও আছি তোমাদের আশীর্বাদে ভালোই। আজকে তোমাদের বিস্তারিতভাবে শেখাতে চলছি মানে ইনস্টাগ্রামের যে রিল ভিডিওর যে লিঙ্ক হয় সেই লিঙ্ক তুমি ফেসবুকের স্টোরিতে কিভাবে লাগাবে। তার জন্য বলবো ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদেরকে সমস্ত কিছু আমি শিখিয়ে দেবো আমার মোবাইলের স্ক্রিনের মাধ্যমে। তার জন্য বলবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে তাদের বলবো যে আমার চ্যানেলটা অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশে থাকা নোটিফিকেশানটা অন করে দেবে অবশ্যই বলবো। কারণ পরবর্তীকালে এইরকম টুইটারের মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের ভিডিও পাওয়ার জন্য তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে। তার জন্য বলবো নোটিফিকেশানটা অন করে রাখার জন্য, তাতে পরবর্তীকালে তোমাদের এরকম ভিডিও পেতে যাতে না অসুবিধা হয়। তার জন্য বলবো নোটিফিকেশানটা অন করে দাও। যাই হোক, অনেক দেরি হয়ে গেছে, আর বেশি কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তোমাদেরকে সম্পূর্ণ বিষয়টি শেখাবো মোবাইল স্ক্রিনের মাধ্যমে। তার জন্য ডাইরেক্ট মোবাইল স্ক্রিনের মধ্যেই যাওয়া যাক। হ্যালো এভরিওয়ান, আমরা অলরেডি চলে এসেছি এখন মোবাইল স্ক্রিনে। যেহেতু আমাদেরকে মোবাইল স্ক্রিনে ইনস্টাগ্রামের রিলস লিঙ্ক কপি করতে হবে, তার জন্য আমরা ফার্স্টে যে অ্যাপ্লিকেশন বা যে অ্যাপসটা অন করবো সেটা হলো ইনস্টাগ্রাম। আমরা ইনস্টাগ্রাম অন করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক রকম ভিডিও আসছে। তোমরা এইখানের ভিডিও তোমরা যদি কপি করে লাগাতে চাও তাও কোনো অসুবিধা নয়, আর তোমার যদি নিজের কোনো অ্যাকাউন্ট থাকে সেই ভিডিও লাগালেও কোনো প্রবলেম নয়। তার জন্য যেহেতু আমার নিজস্ব অ্যাকাউন্ট আছে, আমার নিজস্ব ভিডিও আছে, তার জন্য আমি আমার নিজস্ব ভিডিওর কপি লিঙ্ক করে তোমাদেরকে দেখাবো। আর কীভাবে ফেসবুকে স্টোরিতে লাগাবে সেটাও আমি দেখাবো তোমাদেরকে। তার জন্য আমি দেখতে পাচ্ছ আমার ভিডিওতে আমি চলে এসেছি। দেখি কোন ভিডিওটা আমার ভালো লাগে সেই ভিডিওটাই লাগাবো। মনে হচ্ছে এই ভিডিওটা মোটামুটি ঠিক আছে। তার জন্য এইখানে যে আইকনটা দেখতে পাচ্ছ তোমরা, এই আইকনটায় টাচ করবে। এখানে যে ফার্স্টে যে অপশানটা রয়েছে শেয়ার, তারপরে যে অপশানটা রয়েছে সেকেন্ডে লিঙ্ক কপি, তোমরা লিঙ্ক কপিতে টাচ করবে। দেখতে পাবে সাইডে এরকম ইন্টারফেস দেখাবে যে তোমাদের লিঙ্ক কপিটা শেয়ার মানে কপি হয়ে গেছে। তার জন্য এরপরে এটা যেহেতু ফেসবুকে লাগাবো তার জন্য পুরো ডাইরেক্টলি কেটে আমাদেরকে বের হয়ে যেতে হবে। তারপরে আমাদেরকে চলে যেতে হবে ফেসবুকের ভিতরে। ফেসবুকের ভিতরে আসার পরে যে এখানে আছে মানে কালেক্ট স্টোরি, সে কালেক্ট স্টোরিতে তোমার টাচ করতে হবে। এইখানে পুরো তোমার গ্যালারি ওপেন হয়ে যাবে। তুমি কোনো ছবি দিয়েও স্টোরিটা লাগাতে পারো বা কোনো ভিডিওর মাধ্যমেও লাগাতে পারো। যেহেতু আমি ভিডিও চাইছি না, আমি এখানে একটা ছবি নিয়ে নিচ্ছি। এই ছবিটার মধ্যে আমি ইনস্টাগ্রামের রিলটা যে আছে রিলের ভিডিওটা লিঙ্কটা এখানে লাগাবো। তোমরা এখানে কিছু সং লাগিয়ে দিতেও পারো যেগুলো ট্রেন্ডিংয়ে চলছে, বাট আমি কিছু সং লাগাতে চাইছি না। এইখানে তোমরা ইফেক্টও লাগিয়ে দিতে পারো, যেমন বাট আমি ইফেক্টটা লাগিয়ে দিলাম। তারপরে যে মেন বিষয় যেটা হচ্ছে তুমি কীভাবে ইনস্টাগ্রামের যে লিঙ্কটা কপি করেছো ফেসবুকের স্টোরিতে দিবে। তার জন্য এইখানে যে আইকনটা দেখতে পাচ্ছ তোমরা, এইখানে যে আইকনটা দেখতে পাচ্ছ সেইটার উপরে টাচ করতে হবে। এইটার উপরে টাচ করার পরে এই উপরে যে রয়েছে সবচেয়ে লাস্টের আগেরটা যেটা রয়েছে লিঙ্ক, তার আগে রয়েছে ট্যাগ পিপল, যে লিঙ্ক অপশানটা রয়েছে সেই লিঙ্ক অপশানটাতে টাচ করতে হবে। টাচ করার পরে এখানে এইরকম ইন্টারফেস তোমরা দেখতে পাবে। ইন্টারফেস দেখার পরে এইখানে কিছুক্ষণ দেবে রাখার পর পেস্ট বলে একটা অপশান থাকবে, সেই পেস্ট অপশানটাতে টাচ করলে এখানে তুমি যে লিঙ্কটা কপি করেছো সেই লিঙ্কটা কিন্তু এখানের মধ্যে লেগে যাবে। এখানে লেগে যাওয়ার পর উপরে যে একটা আইকন দেখাচ্ছে অ্যাড বলে, সেই অ্যাড আইকনটাতে টাচ করে দেবে। টাচ করে দেওয়ার পরে তোমার অলরেডি তোমার লিঙ্ক লেগে গেছে, তুমি দেখতে পাবে না। তারপর এখানে যে শেয়ার অপশানটা রয়েছে শেয়ার অপশানের উপরে ট্যাপ করে দেবে। ট্যাপ করার পর দেখতে পাচ্ছ তোমরা আমার যে স্টোরিটা লাগিয়েছি স্টোরিটা আপলোড হচ্ছে। অলরেডি আমার স্টোরিটা আপলোড হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ এরকম এটা। বাট তোমরা এইখান থেকে তোমরা যে লিঙ্কটা লাগিয়েছো দেখতে পাবে না। তোমাদেরকে হয়তো অন্য কারোর ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেখতে হবে, বা অন্য কারো ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেখতে হবে, বা তোমার কোনো অন্য অ্যাকাউন্ট থাকলে সেই অ্যাকাউন্টে তোমায় চলে যেতে হবে, সেখান থেকে দেখতে হবে। বাট তোমাদেরকে আরও ভালো করে বোঝানোর জন্য আমি অন্য একটা অ্যাকাউন্ট আমার অন করে নিচ্ছি, তারপর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, একদম ক্লিয়ার করে দিচ্ছি, সেটাতেই ভালো হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার অন্য একটা অ্যাকাউন্ট লগ ইন করে নিলাম। লগ ইন করার পরে তো সেটা দেখতে পাবো, তার জন্য সেই অ্যাকাউন্টটা আমি এখানে সার্চ করে নেবো। বাট এখানে সার্চ করা আছে আমার।
তোমরা দেখতে পাচ্ছ অলরেডি এখানে স্টোরি লাগানো হয়ে গেছে। এবার স্টোরিটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। ভিউজ দ্য স্টোরি মানে বুঝতে পারছো তোমরা, দেখতে পাচ্ছ এইরকম ইন্টারফেস দেখতে পাচ্ছ। তোমরা যে নিচে যে একটা আইকন দেখতে পাচ্ছ, এখানে নিচে একটা আইকন দেখতে পাচ্ছ যা সি মোর বলে যে অপশানটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে যে ইনস্টাগ্রাম যে কপি লিঙ্ক করেছিলে, যেটা ফেসবুকে লাগিয়েছিলে, সেই ইনস্টাগ্রামের এইটাই হচ্ছে ভিডিওর লিঙ্কটা। তোমরা বুঝতে পারছো না, তার জন্য আমি এইটার উপরে টাচ করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে ইনস্টাগ্রামে চলে যাবে আর ওই ভিডিওটা কীভাবে চলবে। দেখো, টাচ করার পরে আমার কিন্তু সেই ভিডিওর মাধ্যমে আমাকে ইনস্টাগ্রামে সেই ভিডিওর মাধ্যমে কিন্তু ঢুকিয়ে দিল। এইটাই সুবিধা, এইটাই তোমাদের সুবিধা যে ইনস্টাগ্রামে যে রিলটা কপি করে যে ফেসবুকের স্টোরিতে লাগিয়েছো, সেখানে যদি স্টোরিটা 50 জনও দেখে, তোমার হয়তো 5 জন হলেও তোমার ইনস্টাগ্রামের ওই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আসবে। তাতে 5 জন দেখলে 3 জন তোমার মানে তোমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করতে পারে। তাতে তোমার সুবিধা হবে, তোমার ভিউজটাও বাড়বে, ফলোয়ার্স বাড়বে। এই একটাই তোমার ইনস্টাগ্রামের রিল কপি লিঙ্ক করে ফেসবুকের স্টোরিতে লাগানো, এই একটাই ফায়দা। হয়তো তোমার যেখানে 5,000 10,000 যদি, আমি কোথাও মানে বলছি 5,000 10,000 যদি জন তোমার ফেসবুক স্টোরি দেখে, তাহলে সেখানে 1,000 জন তোমার ভিডিওটা অবশ্যই দেখে যাবে। আবার 1,000 জন দেখলে অবশ্যই 200-300 জন, অবশ্যই এক কথাতে 200-300 জন তোমার ভিডিওটাতে লাইক কমেন্ট করবে, তার সঙ্গে তার সাথে ফলোও করবে। তোমাদের এইটাই সুবিধা। তোমাদের যদি এখনও কোনো কিছু ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দেবে, যেহেতু আমার পরবর্তী ভিডিও তোমাদের কাছে পৌঁছানোর জন্য সুবিধাজনক হবে। তার জন্য ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।